তোমরা এই গল্পে আগের অংশটা আগেই দেখে নিয়েছো, সেই গল্পে কিছুটা তোমাদের সাথে আবারও ভাগ করে নিচ্ছি। মধুপুর নামে এক জঙ্গলে টুনি তার দুই ছানার সঙ্গে থাকতো, গোলাই আর গুগলি। হঠাৎ টুনি একদিন মারা যায়। তারপরে দুজনেই একা হয়ে পড়ে। আর বোনের অনুরোধে দাদা একদিন খাবার আনতে বেরোয়, কিন্তু খাবার আনতে গিয়ে সে বুঝতে পারে কঠিন পরিস্থিতিটা। এরপর কি হলো জানার জন্য কিন্তু তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গোলাই এই প্রথমবারের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়েছে। আর প্রথমবার খাবার সংগ্রহ করতে গিয়েই সে বুঝতে পেরেছে মাকে ছাড়া জীবন কতটা অসহায়। মাকে ছাড়া এক মুহূর্ত চলে না। আর এই খাবার সংগ্রহ করতে সে নানা বিপদের সম্মুখীন হয়েছে, মানুষও চিনতে পেরেছে। আর উঠতে উঠতে সে নদীর ধারে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে কিছু দানা দেখতে পায়। আর দানা দেখার সাথে সাথেই তার মনে পড়ে যায় বাড়িতে তার বোনটা না খেয়ে রয়েছে। তারপর সে তার বোনের জন্য সেই দানাগুলো নিয়ে আসে। দাদা, তুমি এত দেরি করলে কেন? তুমি তো জানো আমার অনেক অনেক খিদে পেয়ে গেছে, আর এত দেরির জন্য খিদেটা যেন আরো বেড়ে গেছে। হ্যাঁ বোন, একটু দেরি হয়ে গেল। তোমার জন্য খাবার যেটা এনেছি সেটা তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আজ প্রথমবারের মতন গোলাই তার বোনের জন্য খাবার সংগ্রহ করে আনে, তার মাকে ছাড়াই। ঘুমিয়ে পড়ো বোন। আমি আর এই বোনকে কোনো দিন কষ্ট পেতে দেব না। বোনের সমস্ত দুঃখ কষ্ট আমি সব নিজের করে নেব। এইভাবেই গুগলি আর গুলাই দুজনে মিলে ঘুমিয়ে পড়ল। আর গুলাই কিন্তু তার বোনের ভীষণ যত্ন করে। তাকে খাবার খাওয়ায়, তাকে খাবার এনে দেয়, তার সাথে খেলা করে, তাকে জঙ্গলের সমস্ত শব্দ শোনায়, পরিচিতি করায় জঙ্গলের সাথে। এইভাবে গুলাই গুগলির খুব আদর যত্ন করে রাখে। এভাবে আস্তে আস্তে সময় যেতে থাকে। গুলাই একসময় পরিণত হয়, আর গুগলিও এদিকে বড় হয়ে গেছে। আর সে এখন একা একা উড়তে শিখে গেছে। অনেক আদর যত্ন ভালোবাসায় সে ছোট থেকে বড় হয়ে গেছে। গুলাই কোনোদিনও তার বোনকে কোনো কষ্ট পেতে দেয়নি। তুমি কি আজকে ওই পুকুর বাড়ি আবার গেছো? তোমার মনে নেই মা আমাদের ওই পুকুরদের সাথে মিশতে বারণ করেছিল? হ্যাঁ দাদা, আমি গিয়েছিলাম, কিন্তু তা বলে এই নয় যে আমি তোমাকে সব সময় সব জায়গায় যেখানে যাচ্ছি বলে যেতে হবে। তুমি আমার থেকে বড়, তা ঠিক আছে, কিন্তু তা বলে সব সময় বলে যেতে হবে সেটা সম্ভব নয়। এখন আমি আগে থেকে অনেক বড় হয়ে গেছি। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি এখন নিজেই বুঝতে পারি। আমাকে জ্ঞান দিতে এসো না তো। তুমি নিজে যেমন আছো সেরকমই থাকো। গুলাই সমস্ত কথা শোনে, কিন্তু তার মনে মনে ভারী কষ্ট হয়। এভাবেই দিন যেতে থাকে। এরপর গুলাই যখনই খাবার আনতে চলে যায়, অন্যদিকে গুগলিও চলে যায় সেই কুকুর বাসায়। অন্যদিকে একদিন কুকু তার স্বামীকে বলে, শুনছো, তুমি গুলাই আর গুগলিকে দেখেছো? ওরা কত ভালো আছে, কত মিল ওদের মধ্যে। হ্যাঁ, তা তো দেখছি। কিন্তু তুমি এটা কি জানো, আমার অনেক মজা লাগে ওদের মধ্যে ঝগড়া লাগিয়ে, ঝামেলা লাগিয়ে আর অশান্তি সৃষ্টি করে। আমার ভারী আনন্দ হয়। এটা তোমার কাছে আর নতুন কি? গুগলি আমাকে বলল যে গুলাই নাকি ওকে আমার কাছে আসতে বারণ করেছে যদি আমি ওদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিই। খাও খাও গুলাই, মন ভরে খেয়ে নাও, কিন্তু আর কতদিন তুমি পরের উপর এভাবে নির্ভরশীল হয়ে থাকবে? এখন তো নিজে বড় হয়েছো, এখন তো নিজে চলতে শেখো। কি হলো গুলাই, বুঝতে পারলে না তো? দাঁড়াও তোমাকে বলি। কি বলতে চাইছো কি তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বাড়িতে গিয়ে দাদা গুলাইকে বলবে যে আমি তোমার আনা খাবার আর খাবো না। আর তুমি তো তাছাড়া অনেক পরিশ্রমী, আর দাদা হয়ে বড় হওয়ার কারণে তোমার দাদাকে দেখো, খালি তোমার উপর দাদাগিরি দেখায়। হ্যাঁ, তোমার কথা তো ঠিক, আমি এখন সত্যিই অনেক বড় হয়েছি। কাকের বউ কুকু এইভাবেই গুগলিকে তার নিজের কথায় ভুলিয়ে দিল আর বলল,
যাও যাও, এখন এখান থেকে কিছু দানা নিয়ে ঘরে যাও, আর দাদাকে গিয়ে বলো যে তুমিও বড় হয়ে গেছো। গুলাই তখন কুকুর কথা শুনে সেখান থেকে দানা নিয়ে চলে যায়। দাদা, আমি এখন কিন্তু অনেক বড় হয়ে গেছি, তাই এখন থেকে আমি আমার নিজের খাবার একাই খাবো। কি বলছো গুলাই তুমি? তুমি জানো মা আমাদেরকে বলেছে সব সময় আমরা যেন একসাথে মিলেমিশে থাকি, আমরা যেন সবাই একে অপরের খেয়াল রাখি। সে তো অনেক ছোটবেলার কথা বলেছিল, আর এখন আমি অনেক বড় হয়ে গেছি। তুমি না বুঝে অনেক বেশি পাগলামি করে ফেলছো বোন আমার। তুমি এখন যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি আমার খাবার এখন থেকে আলাদাই খাবো। গুগলি যেন কেমন একটা হয়ে গেছে। এখন সে এক মনে এক কথাই বলতে থাকে, আর অন্যদিকে তার দাদা গুলাই মনমরা হয়ে চুপ করে তার কথা শুনতে থাকে। অনেক কষ্ট করে তোমার বোনকে মানাতে হয়েছে, তাই না? হ্যাঁ, কিছুতেই মানতে তো চাইনি, তারপরে আমি ভীষণ রাগ করেছি, আর তারপরে চুপ করে গেছে। চুপ তো করবেই, কারণ ও খুব ভালো মতন করে জানে যে কালকে বাসাটা ওর হবে, আর কাল যখন তোমাকে বাসা থেকে বার করে দেবে তখন কি হবে? কিন্তু দাদা এটা আমার সাথে কেন করবে? হ্যাঁ, ঠিক বলেছ, কেন করবে? আসলে তোমার দাদা এমনটাই করবে, তাই বলছি শোনো, তুমি তোমার দাদা কিছু করার আগে আজকে গিয়ে তোমার দাদাকে বলো যে বাসাটা খুব ছোট, বাসাটা যেন সে ছেড়ে দেয়। তোমার দাদা কিছু করার আগেই তুমি প্রতিবাদ করো। তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। কুকুর কথা শুনে গুলাই সেখান থেকে চলে যায় তার বাড়ির দিকে। আর তখনই কুকুর স্বামী কুকুরকে বলে, এইভাবে খারাপ কাজ করে তোমার কি লাভ বলো? তোমার কাছে এটা খারাপ কাজ হতে পারে, কিন্তু আমি এই কাজ করে ভারী মজা পাই, আর বনের আরও সব পাখিরাও এতে দেখে খুব মজা পায়। আমি প্রতিদিন তোমার সাথে আর ঝগড়া করতে চাই না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বোন আমার, আমার মনে হয় তুমি একটু রেগে আছো, কিন্তু তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? এই বাসায় হয় তুমি থাকবে, না হলে আমি থাকবো। আমি তোমার সঙ্গে থাকতেই পারবো না। তোমার তো ভারী লজ্জা পাওয়া উচিত। ছি, তোমার মায়ের কথা মনে নেই? এখানে আবার তুমি মাকে টানছো কেন? আর আমি জানি আমাকেই চলে যেতে হবে, কি তাই তো? আমি ছোট, তাই আমাকেই তুমি বার করে দেবে। ঠিক আছে, আমি থাকবো না তোমার সাথে। এটা কি বলছো তুমি? তোমার কি এটা শেষ কথা? গুলাই মন খারাপ করে খুব আস্তে তাকে এই কথাটা জিজ্ঞাসা করলো। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে ঠিক আছে, তুমি তাহলে এই বাসা নিয়ে নাও, আমি চলে যাচ্ছি। এরপর গুলাই সেখান থেকে উড়ে চলে আসে, আর তারপরে তার ভীষণ মন খারাপ হয়। আর সেই কারণে সে উড়তে উড়তে সন্ধে যখন হয়ে আসে তখন একটা গাছের উপর উঠে বসে, আর তারপর চাঁদের দিকে তাকায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, তুমি বলেছিলে না যখন খুব কষ্ট পাবো তখন চাঁদের দিকে তাকিয়ে তোমাকে মনে করতে? মা, আমি বোনকে অনেক কষ্ট করে বড় করেছি, আর আজকে আমি বোনের থেকে খুব দুঃখ পেলাম, কিন্তু তার জন্য আমি কিচ্ছু মনে করিনি। আমি তোমার কথা রাখতে পেরেছি। মা, আজকে আমি খুব কষ্টে আছি, আজকের দিনটা তুমি আমাকে কাঁদতে দাও, আমাকে বাধা দিও না, আজকে আমাকে কাঁদতে দাও। আন্টি, আমি তোমার কথা মতন সমস্ত কাজ করেছি। আমি আমার দাদাকে ঘর থেকে বার করে দিয়েছি। বাহ বাহ, খুব মজা লেগেছে আমার। বেশ করেছো, বেশ করেছো। তা তুমি কেন এখানে এসেছো? রোজ রোজ খালি আমার এখানে আসবে, আর এখানে এসে বসে বসে খালি দানা খাবে। যাও, ভাগো এখান থেকে, আর এখানে এসো না তো। অত দানা আমি পাবো কোথায় তোমাকে দেওয়ার জন্য রোজ রোজ? কি বলছো তুমি এসব আন্টি আমাকে? চলে যাও গুগলি এখান থেকে, তোমার আন্টির এখন কাজ শেষ। গুগলি তখন সেই কথা শুনে সেখান থেকে উড়ে চলে আসে নিজের বাসাতে, আর নিজের বাসায় এসে খুব কাঁদতে থাকে, আর বুঝতে পারে পুকুর কথা শুনে সে তার দাদার সাথে কি অন্যায়টাই না করেছিল।
তারপর সে তার দাদাকে খুঁজতে বের হয়, কিন্তু ততক্ষণে গুলাই অনেক দূর চলে গিয়েছে। এই গল্প থেকে তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এই শিক্ষা পেলাম যে আপনজন সবসময় আমাদের আপনই থাকে। অন্যের কথা শুনে আপনজনদের কখনো কষ্ট দেওয়া উচিত না, যার কারণে আপনজন আমাদের থেকে অনেক দূরে চলে যায় আর আমাদের সারা জীবনের জন্য আফসোস থেকে যায়। ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।